আহ, পড়ছি সূরা হাদিদ 57 নাম্বার 11 থেকে পড়ছি। তো এখানে আছে, কে আছো যে আল্লাহকে দিবে উত্তম ঋণ, তাহা হইলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করিবেন তাহার জন্য, এবং তাহার জন্য রহিয়াছে সম্মানজনক পুরস্কার। তো এখানে অনেকেই বলেন যে আল্লাহকে ঋণ দিতে হবে, তিনি কি অভাবগ্রস্ত? না, মোটেও ব্যাপারটা তা না। কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে আমরা যদি অগ্রে প্রেরণ করি, হ্যাঁ, আমাদের কর্ম, যেমন আমরা আমরা যখন এই কিতাব অনুসারে যখন তারা বিপদের সম্মুখীন হলো, এবং যখন বুঝতে পারলো যে তাদের ধ্বংস সুনিশ্চিত, তখন আসলে ঈমান আনলে বা বিশ্বাস রাখলেও কিন্তু কাজ হবে না। এখানে আমরা ফেরাউনের ব্যাপারটাও দেখেছি যে যখন ডুবে যাচ্ছিল এবং কনফার্ম হয়ে গেল যে তার মৃত্যু নিশ্চিত, তখন বলেছে যে আমি ঈমান আনলাম মুসার আহ, মুসার ইয়ের উপর, সৃষ্টিকর্তার উপর, মানে মুসার ভগবানের উপর। তো আহ, এই যে এই ব্যাপারটা, তখন এরপরের আয়াতে রয়েছে যে এখন মানে মৃত্যু নিশ্চিত হওয়ার হলে তখন আর তওবাই বলেন আর অপরাধ কম, আর ক্ষমার আহ, সুযোগ থাকে না। তো এখানে হচ্ছে আল্লাহকে কে দিবে উত্তম ঋণ, যা তিনি বহুগুণে বাড়িয়ে দিবেন। তা আমরা যা অগ্রে প্রেরণ করি, আমরা যেমন ধরেন যে বিপদে পড়ে তারপরে একটা ভালো কাজ করলাম, তা না, এর পূর্বেই আমরা যেন ভালো কাজ প্রেরণ করি। আমাদের হাত যা প্রেরণ করে, আমাদের হাত যা পাঠায়, তার মানে আমাদের কর্মফল কিন্তু আহ, আহ, ফলটা কিন্তু সামনে। মাত্র কর্ম করেছি, দেখা গেছে 1 মিনিট পরেও সাথে সাথেও পাই, 1 মিনিট পরেও পাই, 1 ঘন্টা পরেও পাই, 1 মাস পরেও পাই, 10 বছর পরেও পাই। আমাদের কর্ম কিন্তু মিথ্যা সাক্ষী দেয় না। তো আমাদের কর্মগুণেই ফল পাই। আরেকটা আয়াতে রয়েছে, নাম্বারটা মনে নাই, নিঃসন্দেহে আমরা বলবো যে তোমাদের কষ্ট দিয়ে আমার কি লাভ। তো এটা সৃষ্টিকর্তা বলছেন যে তোমাদের কষ্টে ফেলে আমার কি লাভ। বা এখানে রয়েছে যে আল্লাহ অভাবমুক্ত, সব প্রশংসর হোক, যে এই কি সূরা নাম্বার ইখলাসে। তো সৃষ্টিকর্তার কি প্রয়োজন আমি ডাকলাম বা না ডাকলাম, এত বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড় একজন মালিক, তার কি আসে যায় আমি যদি আহ, তাকে স্মরণ না করি। কিন্তু আমি স্মরণ করব আমার ভালোর জন্য। তো আমি কি অগ্রে প্রেরণ করব? এটা আসলে উত্তম ঋণ, মানে আমার কর্ম যা অগ্রে প্রেরণ করবে। হুম। তো এইভাবেও কিন্তু ভেবে নেওয়া যায়। এরপর 12, সেদিন তুমি দেখিবে মুমিন সব নারী, নর নারী গণ, সরি একটু, সেদিন তুমি দেখিবে মুমিন নরনারীগণকে তাহাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের যেতি ছুটাছুটি করিতে থাকিবে। বলা হইবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমরা স্থায়ী হইবে, ইহা সফল কাম। আমাদের সফলতা কিসে? আমাদের সফলতা এখানে। তো এখানে বলা হচ্ছে মুমিন নর নারীগণকে তাহাদের সম্মুখ ভাগে, সামনে এবং ডানে, মানে বলে না যে ডানের লোক বা ডান পাশের, বা এটা হচ্ছে ফেভার। হ্যাঁ, সে আমার খাস লোক, সে আমার ডান পাশের লোক, বা যে এটা হচ্ছে এটার মানে হচ্ছে ফেভার। তো এখানে হচ্ছে মুমিন নর নারী, এখানে কিন্তু জান্নাতে মুমিন নর এবং নারীদের কথা বলা হচ্ছে। যারা ইসলামের সমালোচনা করে বলে যে মেয়েদের তো কোনো জান্নাত নেই,
তো তাদের জন্য বলবো, আহ্বান করব যে 57 নম্বর সূরার হাদিস 12 নম্বর পড়ুন। তো মুমিন নর নারীগণকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে আলো বিচ্ছুরিত হতে দেখা যাবে, বা যেটি ছুটাছুটি করবে সেই আলোতে তারা পথ দেখবে এবং সহজভাবে চলে যাবে। তো এখানে হচ্ছে পূর্ণ ফল এটা। তো এরপর হচ্ছে যে তারা সেখানে স্থায়ী হবে, আর এটাই তো সফলতা। আহ 13, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিন দিগকে বলিবে, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিন দিগকে বলিবে, মুমিন নরনারীর দিকে বলিবে, মুমিন নরনারী দিগকে বলিবে, আমরা তো কি তোমরা আমাদের জন্য একটু থামো, যাহাতে আমরা তোমাদের জেতির কিছু অংশ গ্রহণ করতে পারি। তো বলছে যে একটু থামো, যেন তোমার আলো থেকে আমি পথ চলতে পারি, বা তোমার আলো থেকে আমি যেন কিছু নিতে পারি। বলা হইবে, তারা বলবে, মুমিন নরনারী, তোমরা তোমাদের পেছনে ফিরিয়ে যাও ও আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর, হ্যাঁ, আড়াল স্থাপিত হবে, যাহাতে একটি দরজা থাকিবে, ইহার অভ্যন্তরে থাকিবে রহমত এবং বাইরে থাকিবে ভাগে থাকিবে শাস্তি। এরপরে একটা আড়াল এসে যাবে, এবং কি তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর। এর আবার দরজাও আছে, দরজার ভেতরে ওই যে মুমিন নরনারীরা প্রবেশ করবে, আর বাইরে থাকবে মুনাফিক নরনারী, এবং ভেতরে থাকবে রহমত আর বাইরে থাকবে শাস্তি, কারণ তারা অপরাধী ছিল। 14, মুশরিকরা মুশরিকরা মুমিনদিগকে ডাকিয়া জিজ্ঞেস করিবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আমরা তো তোমাদের সাথে একই সাথে উঠবস করতাম, একই সাথে চলতাম ফিরতাম, খাবার খেতাম, আড্ডা দিতাম, কথাবার্তা বলতাম, তো তোমাদের সাথেই তো ছিলাম, তোমাদের পরিবারেই তো ছিলাম, বা তোমাদের প্রতিবেশী তো ছিলাম, তোমাদের কাছাকাছি তো ছিলাম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আহ তারা বলিবে, মুমিন নরনারীরা বলিবে, হ্যাঁ, আহ কিন্তু তোমরা নিজেরাই নিজেদের দিগকে বিপদগ্রস্ত করিয়াছো। মানে এই যে একটু আগে বললাম যে সৃষ্টিকর্তা আমাকে আমার ক্ষতি করে তার কি লাভ, আমাকে কষ্ট দিয়ে তার কি লাভ, আসলে আমরাই আমাদের পাপের পথ খুলে দিই। তো এখানে বলছে যে হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করিয়াছো, তোমরা প্রতীক্ষা করিয়াছিলে, সন্দেহ পোষণ করিয়াছিলে, এবং অলিক আকাঙ্ক্ষার অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহচ্ছন্ন করিয়া রাখিয়াছিল। তোমরা প্রতীক্ষা করিয়াছিলে, যখন খারাপ সময় আসবে তখন আমি বিশ্বাস আনবো, যখন খারাপ সময় আসবে, যখন দেখবো যে কিয়ামত হচ্ছে, তখন আমরা দলে দলে বিশ্বাসী হব। এই যে প্রতীক্ষা করিয়াছিলে, এটা কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে সন্দেহ পোষণ করিয়াছিল, মরে যাওয়ার পরেও কি আমাদের এইসব পচে গলা যাওয়া, পচে গলে যাওয়া দেহ কি আবার পুনরুত্থিত হবে? সরি, এ ধরনের সন্দেহ পোষণ করেছিল। তারপর হচ্ছে যে সত্যিই কি বিচার দিবস আছে, এ ধরনের সন্দেহ পোষণ করেছিল। তারপরে হচ্ছে অলিক আকাঙ্ক্ষা তোমাদিগকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছে। আরেকটা আয়াত আছে না, যে কে তোমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে বিভ্রান্ত করিয়াছিল। তো আমরা যেন বিভ্রান্ত না হই, নিজের কিতাবটা নিজে পড়ি, এবং নিজ মাতৃভাষায় পড়ি, যেন আরো গভীরভাবে বুঝতে পারি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, অবশেষে আল্লাহর হুকুম আসিল, আর মহাপ্রতারক তোমাদিগকে প্রতারিত করিয়াছিল আল্লাহ সম্পর্কে। ওই যে বললাম, কিসে তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে বিভ্রান্ত করিয়াছিল?
তো আমরা এদিক সেদিক থেকে যাই শুনি, কিন্তু আমরা আবার নিজেরা আয়াতের সাথে মিলিয়ে দেখব সত্যি কি আয়াতটা এটা বলছে। এভাবে আমরা প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে তো আমরা একটু একটু করে পড়ে নিতে পারি, তাই না? আজ তোমাদের নিকট হইতে কোন মুক্তিপণ গ্রহণ করা হইবে না, এবং যাহারা কুফরি করিয়াছিল তাহাদের নিকট হইতেও নহে। জাহান্নামই তোমাদের আবাসস্থল, ইহা তোমাদের যোগ্য নিকৃষ্ট এর এই পরিণাম। একটু আগে বলেছিল যে এরাই সফল কাম, মহা সাফল্য, এটা হচ্ছে মহা নিকৃষ্ট। আচ্ছা, ১৬, যাহারা ঈমান আনে তাহাদের হৃদয় বিগলিত হইবার সময় কি এখনো আসে নাই? এই যে এগুলো পড়ে এগুলো জেনে তাদের কি হৃদয় গলে যাবার সময় কি এখনো আসেনি? ওই যে আরেকটা আছে সূরা বাকারায়, যে কারো কারো হৃদয় এমন শক্ত যেন পাথর। আর পাথরও তো কখনো কখনো পাথর থেকেও আম নদী প্রবাহিত হয়। আ কি বলে? পানি, কিছু কিছু পাথর পাথর এর ভেতর থেকেও পানি প্রবাহিত হয়। আর তোমাদের হৃদয় তো এর চেয়েও কঠিন। এটা কিন্তু বলা আছে। তো এখানে বলছে যে এখনো কি ভক্তিতে হৃদয় বিগলিত হয়ে হয়ে আসার সময় হয়নি? এখনো কি তোমরা বুঝবে না? এখনো কি তোমরা চিন্তা ভাবনা করবে না? আল্লাহ স্মরণে, এবং এখনো কি তোমাদের সময় আসে নাই আল্লাহ স্মরণে, এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে, মানে এই যে কোরআন অবতীর্ণ হইয়াছে তাহাতে কি তোমাদের এখনো তোমাদের হৃদয় ভক্তি বিগলিত হয়ে ঈমান আনার ক্ষেত্রে তোমাদের কি সময় আসেনি এখনো? এটা, এবং পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয়। কেন? তার মানে হচ্ছে তাদের মতো যেন এরা না হয় যে তারা ভুলে গেছে তাদের। দেখেন, বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে তাহাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছে। এই যে তারা তখন আম, আর পুস্তকটাকে হৃদয়ে ধারণ করতে পারছিল না। হুম। কিছু মুখস্থ বিদ্যা ডিউটি করতো। আর তখন তারা সেই শিক্ষা আর হৃদয়ে ধারণ করতে পারছিল না। তাদের অন্তকরণ ধীরে ধীরে কঠিন হয়ে পড়ছিল। তাদের হৃদয় আর প্রার্থনায় কথা বলতো না। তো আমাদের জন্য এমন না হয় যে আমরা মুখস্থ করলাম, ঢেলে দিয়ে আসলাম, ব্যাস শেষ না, হৃদয় থেকে করতে হবে। এই যে দেখেন এখানে হচ্ছে বহুকাল অতিক্রান্ত হইয়া গেল গেলে তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছে। তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, তাদের হৃদয় আর সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করতে অক্ষম। উহাদের অধিকাংশই সত্যত্যাগী। মানে দেখেন এখানে কিন্তু অনেক বড় শিক্ষণীয় আছে। রিচুয়াল করছি, উঠছি বসছি ও বলছিও, কিন্তু হৃদয় থেকে বলছি না। তো এই ধরনেরই আমি যাব যে আরেকটায়, সেটা হচ্ছে উম সেটা হচ্ছে নববিধান, মথি, মথির 25, 1 থেকে 25 পর্যন্ত পড়ে যাচ্ছি। তো এই যে তাদের মধ্যে একটা আড়াল হয়ে যাবে, এবং দরজা থাকবে, এবং ভেতরের দিকে থাকবে রহমত, বাইরের দিকে থাকবে শাস্তি। এ ধরনের আমি মিল খুঁজে পেয়েছি বলেই আপনারাও দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন। এটা এমন কোনো বাধ্যকতা নেই। স্বর্গরাজ্য কেমন হবে তা একটা উনি তো এখানে সব রূপকের মাধ্যমে কথা বলতো, আপনারা জানেন। তো স্বর্গরাজ্য কেমন হবে তা 10 জন কনের সঙ্গে তুলনা করা চলে, যারা তাদের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাৎ করতে বার হলো। মানে বর আসবে, বরের সাথে সাক্ষাৎ করতে বের হলো। 10 জন কনে তাদের সাথে প্রদীপ নিল, কারণ অন্ধকারে দেখা যাবে না, বা তাকে স্বাগত জানানো যাবে না।
তো দুই, তাদের মধ্যে পাঁচজন ছিল নির্বোধ আর পাঁচজন ছিল বুদ্ধিমতী। কেন? সেই নির্বোধ কনেরা তাদের বাতি নিল বলে বটে, কিন্তু সঙ্গে তেল নিল না। কারণ কখনো যদি বর আসতে আসতে দেরি হয়ে যায়, তখন কিন্তু বাতি নিভে যাবে, আর তখন বরকে রিসিভ করতে পারবে না। এই জন্য তারা সতর্ক হয়ে আহ, বাতিও নিল এবং এক্সট্রা তেলও নিল। এই জন্য তাদেরকে বুদ্ধিমতী বলা হচ্ছে। অপরদিকে বুদ্ধিমতী কনেরা তাদের প্রদীপের সঙ্গে যে পাত্রে তেলও নিল। হ্যাঁ, নির্বোধেরা সাথে তেল নিল না, তাদের কোনো প্রস্তুতি ছিল না। মানে কি বলে, অন্তর থেকে প্রস্তুতি ছিল না। আর তাদের কিন্তু হৃদয় থেকে প্রস্তুতি ছিল। এই জন্য তারা এক্সট্রা তেল নিয়ে গেছে, যেন কোনোভাবেই বরকে রিসিভ করতে তাদের আর অসুবিধা হয় না। দেখেন, তাদের প্রস্তুতি কিন্তু সুন্দর ছিল। পাঁচ, বর আসতে দেরি হওয়াতে তারা সকলেই তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু মাঝরাতে চিৎকার শোনা গেল। বর আসতে দেরি হচ্ছে, এই জন্য তারা কি করলো, ক্লান্ত হয়ে প্রায় আধো ঘুমে পতিত হয়েছিল। কিন্তু মাঝরাতেই চিৎকার শোনা গেল, দেখো বর এসেছে, তাকে বরণ করতে এগিয়ে যাও। 7, সেই কনেরা তখন উঠে তাদের প্রদীপ ঠিক করলো। 8, কিন্তু নির্বোধ কনেরা বুদ্ধিমতী কনেদের বলল, তোমাদের তেল থেকে আমাদেরকে কিছু দাও, তেল দাও, কারণ আমাদের প্রদীপ নিভে আসছে। এই যে দেখেন, আলো দাও। হুম। তো এখানে হচ্ছে তেল দাও, যেন আলো ইয়ে করতে পারি, জ্বালাতে পারি, জ্বালিয়ে রাখতে পারি। তো তারপরে উত্তরে কি বলছে দেখেন, ওখানে বলেছে না, পেছনে ফিরে যাও। আর এখানে হচ্ছে 9, এর উত্তরে সেই বুদ্ধিমতী কনেরা বলল, না, তেল যা আছে তাতে হয়তো তোমাদের ও আমাদের কুলাবে না, বরং তোমরা যারা তেল বিক্রি করছে তাদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে নিয়ে আনো। 10, তারা যখন তেল কেনার জন্য বাইরে যাচ্ছে, এমন সময় বর উপস্থিত হলো। মানে তারা আর পেল না, দুর্ভাগা। তখন যে কনেরা প্রস্তুত ছিল, তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করলো। তারপর দরজা বন্ধ করে দেওয়া হলো। ওই যে ওখানে একটা আড়াল হয়ে গেছে, সে এখানেও দরজা আছে। 11, শেষে অন্য কনেরা এসে বলল, শুনছেন, আমাদের জন্য দরজা খুলে দিন। হ্যাঁ, ওরাও কিন্তু আহ্বান করেছিল। কিন্তু এর উত্তরে বলল, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। বর বলছে, সত্যি বলছি, আমি তোমাদের চিনি না, কারণ তোমাদের প্রস্তুতি ছিল না। যে কোনো সময় আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা যেন মনে প্রাণে প্রস্তুত থাকি যে উম, হুম আমাদের যে কোনো সময় সেই খবর চলে আসতে পারে। তারপরে হচ্ছে, তারপরে দেখেন এখানে বলছে 13, তাই তোমরা সজাগ থেকো। এই যে আমি যেটা বললাম, কারণ তোমরা সেই দিন বা সেই মুহূর্তের কথা জানো না, কখন মানব পুত্র ফিরে আসবেন। হুম। এই জন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 14, স্বর্গরাজ্য এমন একজন লোকের মতো, যিনি বিদেশে যাবার আগে তার চাকরদের ডেকে সম্পত্তির ভার তাদের হাতে দিয়ে গেলেন। এটা কিন্তু আবার অন্য একটা। তাই আমি আবার যাচ্ছি না, এখানেই আমি থামলাম, কারণ এরপরে হচ্ছে অন্য কথা। তো আহ এতক্ষণ ধৈর্য ধরে যা শুনলেন, আহ, যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ। আর আপনারা অবশ্যই, বারবার বলছি, আপনারা অবশ্যই মিলিয়ে নিবেন আয়াত এবং সূরা নাম্বার, কারণ মানুষের ভুল হতেই পারে। আর ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন। আর যে ভুলগুলো হয়ে গেছে সেটা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি চাই না কোনো ভুল থাকুক। তারপরেও যদি কোনো আয়াত বা সূরা নাম্বারে আমি বলতে ভুল করি, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।